কাশীপুর সেবা ওয়েলফেয়ার সোসাইটি গত কয়েক বছর ধরেই বিভিন্ন দরিদ্র পরিবারের কন্যাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করেন। এবছর এই উদ্যোগের 15তম বর্ষে পদার্পণ করল তারা। প্রতি বছরের মতো এবছরও তারা রবিবার সেই বিবাহ বন্ধন অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। 3টি পরিবারের বিবাহযোগ্য 3 কন্যাকে রবিবার সমস্ত ধর্মীয় ও সামাজিক আচার মেনেই তারা 2 হাতকে এক করে দেন। গ্রাম বাংলার প্রান্তিক 3 পরিবারের কন্যার শুরু হলো সংসার জীবন, নতুন জীবনে পদার্পণ। এই মহতী অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ছিলেন ওই ক্লাবের সম্পাদক প্রদীপ কুমার দে বাবান। রবিবারের সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী অতীন ঘোষ, প্রাক্তন বিধায়ক মালা সাহা। এছাড়াও ছিলেন 1 নম্বর বোরোর চেয়ারম্যান তথা পৌরপিতা তরুণ সাহা, পৌরপিতা বাপি ঘোষ, কিষাণ জয়সওয়াল, মেডিকেল ব্যাংকের ডি আশিস রাজ চক্রবর্তী, আর ছিলেন খর্দা মননের সম্পাদিকা লিপিকা চক্রবর্তী সহ বহু বিশিষ্ট মানুষ। সকলেই উপহার দিয়ে নবদম্পতিকে আশীর্বাদ করেন। অ্যাকচুয়ালি আমাদের এই সেবা কাশীপুর দীর্ঘদিন ধরে আমি জড়িত আছি 15 বছরের মতো। তো এই 15 বছর ধরে আমাদের এই 3টে করেই আমরা 3 কন্যার বিয়ে যেটা দিয়ে আসছি। তো আমাদের জায়গাটা অতটা বড় না যে আমরা আরো একটা দুটো বাড়াবো, তো সেই সুযোগ আমাদের নেই। তবে সামনের দিনে নিশ্চয়ই বাবুনদার উদ্যোগে এই কাশীপুর ওয়েলফেয়ার সেবা আরো বড় কাজে যাবে এবং 3-এর জায়গায় 4, 4-এর জায়গায় 5 নিশ্চয়ই হবে। না, এই কাজটা তো ওরা নতুন করছে না। প্রদীপ দেব বাবুনের নেতৃত্বে কাশীপুর সেবা ওয়েলফেয়ার সোসাইটি দীর্ঘদিন ধরে নানা সামাজিক কাজের মধ্যে দিয়ে এটা অন্যতম। এই শুভ বিবাহ বা গণ বিবাহ যাই বলুন, 3টি পরিবারকে সামাজিক মেলবন্ধনে আবদ্ধ করছেন, সামাজিক প্রথা অনুযায়ী বিবাহ বন্ধনের মধ্যে দিয়ে। এবং এই তাদের যে এই বিবাহ বন্ধনের যে পারিবারিক দায়, সেই দায়টাতে কাশীপুর সেবা ওয়েলফেয়ার সোসাইটি নিচ্ছে। দীপশিখা আছে, টুকরা আছে, আমরা ওখানে যাই, নিজেরা বিচার করে দেখি, তারপরে আমরা চয়েস করি। একদম মানে খুবই নিডি ফ্যামিলির মেয়ে। এখানে দেখলে মনে হবে অনেক কিছু, কিন্তু আমরা যখন যাই আমরা দেখতে পাই অনেকে এখনো মানে হাওয়াই চপ্পল পরে আসছে, চটি পরে আসছে। এরকম খুব নিডি ফ্যামিলির থেকে আমরা বিচার করি। পূর্ব মেদিনীপুর থেকে পূর্ব মেদিনীপুর, আমরা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর মিলিয়ে কাজ করি। আমরা সুন্দরবন করেছি, ঝড়খালি করেছি, পাথর প্রতিমা করেছি। এবারে আমাদের মানে 3 বছর ধরে পূর্ব মেদিনীপুর